এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক। আগরতলায় উদ্বোধন হলো নতুন সিভিল হাসপাতালের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আপনারা দেখছেন এইচডি লাইভ 24/7। নরক এইচডি লাইভ 24/7। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। রাজধানী আগরতলার পথ চলা শুরু করল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতাল। রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই নবনির্মিত হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্যবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার পরিধি বাড়াতে রাজধানী আগরতলায় গড়ে তোলা হলো নতুন সিভিল হাসপাতাল। মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই হাসপাতালের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পুর কমিশনার ও এনএইচএম এর ত্রিপুরা মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ সহ অন্যান্য আধিকারিকরা। প্রাথমিক স্তরে 50টি শয্যা নিয়ে এই হাসপাতালটি তার যাত্রা শুরু করেছে। জানা গেছে এটি সম্পূর্ণভাবে আইজিএম হাসপাতালের অধীনে পরিচালিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে কর্পোরেট স্টাইলে গড়ে ওঠা এই হাসপাতালে। তিনি আরও বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে বাকি 19টি নগর সংস্থায় এই উদ্যোগ সম্প্রসারণের বিশেষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজ্যের প্রধান দুই হাসপাতাল জিবিপি এবং আইজিএম এর উপর রোগীর অতিরিক্ত চাপ নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হতো চিকিৎসকদের। প্রশাসনের দাবি, এই নতুন সিভিল হাসপাতালটি চালু হওয়ার ফলে প্রধান দুই হাসপাতালের উপর থেকে রোগীর চাপ অনেকটাই হ্রাস পাবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত গুণগত স্বাস্থ্য পরিষেবা পাবেন। গত বছর আমি এখানে এসেছিলাম এবং অনেকদিন ধরে ভাবছিলাম যে আগরতলা শহরে বুকে কেন কর্পোরেশনের আন্ডারে একটা হসপিটাল হবে না। আমি অনেক আগে মুম্বাইয়ে যখন গেছিলাম সেখানে আমি দেখেছি ওখানে যে কর্পোরেশনের আন্ডারে দুটো মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সেগুলো ছিল সেখানে। তো একদিন আমি আমাদের মাননীয় মেয়র সাহেব আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনার সাথে আমি কথা বলছিলাম। তো আমি বললাম যে মিনিমাম তো একটা হসপিটাল এখানে শুরু করা প্রয়োজন। তো সেইভাবে আমাদের যিনি স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি মহোদয় আছেন, কিরণজি আছেন এখানে, ওনার সাথে আমি কথা বলার পর আমরা জায়গা চিহ্নিত করলাম এবং এখানে আজকে আপনারা দেখেছেন আমি বারবার বললাম এমনভাবে কর্পোরেট স্টাইলে যেন এটা হসপিটাল হয়, তাতে করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা পেশেন্টরা এখানে আসবেন, এখানে তো পয়সা দিতে হবে না, কিন্তু পেশেন্টরা যখন আসবেন নিজেদেরকে যেন এটা ফিল করে যে আমার মানে এখানে পরিষেবা পাচ্ছি, যেটা কর্পোরেট সেক্টরে গিয়ে পয়সার বিনিময়ে যেটা পায় সেটা যেন সরকারি পর্যায়ে বিনা পয়সায় সেটা পায়। তো এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। তো আজকে তার আমরা ফাউন্ডেশন লে করেছিলাম 1 বছর আগে, তো আজকে তার উদ্বোধন হলো এবং আমি এর জন্য আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে ধন্যবাদ দেবো। বিশেষ করে আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন ওনাকে আমি ধন্যবাদ দেবো এবং অন্যান্য দপ্তরের যারা সবাই মিলে আমরা যেভাবে এবং খুব কম সময়ের মধ্যে এটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি। এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, এই হসপিটালে পেপারলেস সমস্ত কিছু হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সেটা ওপিডি হোক আইপিডি হোক সব জায়গার মধ্যে পেপারলেস হবে। এটা আমরা একটা মডেল হসপিটাল হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছি এবং আপনারা আমার সাথেও ছিলেন, আপনারা দেখেছেন তার মানে
যা মডার্ন ফেসিলিটিস যা যা দরকার এখানে আছে, এবং আধুনিক যে টেকনোলজি সেটাকে বেস করে কিন্তু হসপিটালটা তৈরি হয়েছে। আমি এটা বলেছি এখানে যাতে পরিষ্কারটা এবং মেনটেনেন্স যেন প্রপারলি হয়, তো সেটা হবে। এবং আগরতলা শহরের মধ্যে এরকম একটা হসপিটাল, এখানে কাঁসাইপট্টির একদম সন্নিকটে, এবং এখানে অনেকগুলো এরিয়া আছে, আর এটা আমার বিধানসভার মধ্যেও পড়ে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে যতগুলো আজকে শান্তিপাড়াই হোক, এখানে আমাদের যে মহানামব্রত এখানে যে পাড়াই হোক, মহানামব্রতর যে আশ্রম আছে সেখানে, বনমালীপুরের একটা অংশ, চিত্তরঞ্জনের একটা অংশ, এদিকে মধ্যপাড়ার থেকে আরম্ভ করে এদিকে যতগুলো এরিয়া আছে সব একটা থিকলি পপুলেটেড এই আগরতলা শহরের এই জায়গা। তো ওনারা তো অনেক সময় জীবিতে যাবে বা আইজিএমে যাবে, ভিড় হবে, যে কারণে প্রাইভেটের দিকেই তো ওনারা যেত। এখানে সব ফেসিলিটিস আছে, আপনারা অলরেডি শুনেছেন যে এখানে প্রায় 50 বেডের হসপিটাল হচ্ছে, এবং প্রতিটা বেডের সাথে অক্সিজেন যে পাইপলাইন সেটারও ব্যবস্থা থাকে। শুধু তাই নয়, এখানে ড্রেস কোডও, আমাকে যা বললো, ড্রেস কোড সমস্ত ডাক্তারবাবু এবং অন্যান্য যারা স্বাস্থ্যের সাথে যুক্ত সবাইকেই একটা ড্রেস কোড দেওয়া হয়েছে। একটা আধুনিকতম যে ব্যবস্থা সেটা এই হসপিটালে করা আছে। এখানে সার্জারির ওপিডি থাকবে, মেডিসিনের ওপিডি থাকবে, পেডিয়াট্রিক্সের ওপিডি থাকবে, অবসগাইনির ওপিডি থাকবে, ইএনটির থাকবে, ডেন্টালের ওপিডি থাকবে। পাশাপাশি এখানে যা দেখলাম যে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের জন্য বেডেরও তার এয়ারমার্ক করা হয়েছে। এবং এতে করে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আইজিএম হসপিটালের ভিড়টা যেন কম হয়, আপনারা সবাই জানেন যে আমরা একটা ডিসিশন নিয়েছি, এতে করে অনেকে দেখাচ্ছে যে এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই ভিড়টা যদি সত্যি সত্যি সেই রকম ভিড় হয়ে থাকে, সেই ভিড়টাও কিন্তু অনেকটা লাঘব হবে। এবং আমার মনে হয় ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আরেকটা পালক, আমাদের স্বাস্থ্য দপ্তরের মাথায় কিন্তু আরেকটা পালক, মানে সেখানে আমি বলবো সেটা দেওয়া হয়েছে। এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এখানকার ডাক্তারবাবুদের সবাইকে এখানে ডেপুটেশনে রাখা হয়েছে। এখানে পরবর্তী সময়ে এগুলো আরও কোন কোন জায়গায়, আরও শুধু ডাক্তারবাবু না, অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও এখানে দেওয়া হয়েছে। তো যৌথভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তর যৌথ, এবং এনএচএমের ওনারাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এটা একটা মডেল হোক, সেটাই আমরা চাইছি। এটাকে দিয়ে যদি দেখি এটা ভালোভাবে কাজ চলছে, ভালোভাবে পরিষেবা দিচ্ছে, এবং মানুষের জন্যই পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। তো আমার মনে হয় আপনারাও দেখেছেন, আমি সব আগরতলা বাসীর কাছে একটা উপহার মনে হয় যে আমি দিতে পেরেছি, আমাদের দপ্তর দিতে পেরেছে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিতে পেরেছে। আমাদের এই চেষ্টা আগামী দিনও সেটা চলতে থাকবে। বেসিসে মেজর এবং মাইনর দুটোই খোলা থাকবে। এখন পর্যন্ত আমার কাছে যা দেওয়া হলো, লেবার রুমও এখানে আছে, লেবার রুমও এখানে তৈরি আছে, যেই ডেলিভারি হবে। তো আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করবো আমরা। আরও যেসব জায়গাগুলো এখানে আছে এগুলো ওরা যখন ছেড়ে দেবে, পাসপোর্ট অফিস আছে, আমাদের যে আরবিআই আছে, তো ওদের জায়গাও দেওয়া হয়েছে। ওরা যখন চলে যাবে আরও এটা এক্সটেনশন হবে, ফুল ফ্লেজেড একটা হসপিটাল এবং মডার্নাইজ একটা হসপিটাল, কর্পোরেট স্টাইলে হবে সেটা। কারণ আমাদের যে হসপিটালগুলো আছে সেইগুলো কিন্তু অনেক সময় আমরা একটা গভর্নমেন্ট হসপিটাল মানে এরকম, আমরা এটা চাইছি যে এটা একটা অত্যাধুনিক যে একটা হসপিটাল মানুষের জন্য আমরা সেটা উৎসর্গ করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার যে নামাঙ্কন হয়েছে, যার নামে করা হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার নামে কিন্তু আজকে এই হসপিটাল, উনার নামে আমরা উৎসর্গ করছি। রিপোর্ট, AGT Live 24/7।